ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কটকা অভয়ারণ্য। এখান থেকে ৩৬টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। এ নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই রিমালের প্রভাবে যেটা আমরা বলছিলাম যে কটকা অভয়ারণ্য সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে এবং ৩৬টি মৃত হরিণ যেহেতু উদ্ধার করা হয়েছে, আরো বেশি বন্যপ্রাণী মৃতের আশঙ্কা করা হচ্ছে, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কি? লোকালয় থেকে দূরে একেবারে সমুদ্র মিষ্টের পাশে যে কটকা সি বিচ রয়েছে এবং কটকা অভয়ারণ্য এলাকা রয়েছে, সেই জায়গাতে আমরা এখন রয়েছি এবং এই জায়গাটিতে আপনি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমাল তার কি পরিমাণ আঘাত করেছে এই সুন্দরবনকে, এবং সুন্দরবন তাকে নিজেকে উজাড় করে দিয়ে এই বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে উপকূলীয় এলাকা রয়েছে সেই উপকূলীয় এলাকার মানুষদেরকে রক্ষা করেছে। আর এই রক্ষা করতে গিয়ে সুন্দরবনকেও তার জন্য অনেক প্রতিদান দিতে হয়েছে এবং সেই হিসেবে এখানে যেমন গাছ পড়ে গিয়েছে, একেবারে সমুদ্র পাড়ের যে গাছগুলো ছিল বট গাছ, গরান এবং কেওয়া, এই গাছগুলো মূলত আসলে এখান থেকে পড়ে গিয়েছে। এবং পাশাপাশি আরেকটি সব থেকে বড় যে ক্ষতি হয়েছে, যে এই ঝড়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বন্য প্রাণী। এবং এই কটকার থেকে এখন পর্যন্ত ৩৬টি বন্য হরিণ, মৃত হরিণ উদ্ধার করা হয়েছে, 4টি আহত হরিণ উদ্ধার করা হয়েছে এবং এই মৃত হরিণগুলোকে মাটিতে পুঁতে দিয়েছে বন বিভাগের কর্মকর্তারা। পাশাপাশি যে আহত হরিণগুলো ছিল সেই আহত হরিণগুলোকে চিকিৎসা দিয়ে তারা আবার পুনরায় এই অভয়ারণ্যে ছেড়ে দিয়েছে। আর তার থেকে বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।